शमशद है बदर तो जाओ नबी आखिरी धन्यवाद ओ मामेना धन्य तुम्हार जिंदगी धन्यवाद मामेना धन्य जिंदगी तुम्हार घरे तशरीफ अल्लाह तुम्हार घरे तशरीफ अल्लाह रहमत लिल आलमीन হচ্ছে না আরেকটু জোরে ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই ভাবছি টাকাটা নেব না রেখে দেব ব্রিজের পাশে বাড়ি কমসম ব্যাপার দুটা ক্যাম্পের পাশে মাঝখানে বাড়ি কোনো আক্রমণ করতে পারবে না আজকে মাহফিল থেকে এমন দোয়া করে দিব আসমানি বালা দূর হয়ে যাবে আরো 500 টাকা মহব্বতে বাকি করে দেন হবে ইনশাআল্লাহ বাকিয়া করে দেন ইয়া আল্লাহ কসম খাই বসলি করে দেন তো ভুট্টা করে দে 50 কেজি গ্রামের লোক আবেদন করলাম বক্তা কালো হোক আর গরো হোক ও দেখে লাভ নাই বক্তার গলা আছে কিনা এলে সব ফলাবে লিখে দেন 500 টাকা পরে দিব 6 মাস পরে ইয়া আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জনাব নাসির আলম সাহেব 500 টাকার দাতা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও না ভাদুর বেটা বড়টা নাকি সুবহানাল্লাহ মুক্তার সরপঞ্চ এসছে নাকি একটু দেখেন এত বড় বিশাল বড় পদ 500 টাকা চলবে একটু দেখেন খোঁজ করেন আছে মুক্তার সরপঞ্চকে টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব তনবীর বাবু সাহেব 1000 টাকার দাতা আল্লাহ যে আসাদ দান করেছে বাবু তার দান কবুল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে নাও বিমারি আজারি থেকে দূর করে দাও আল্লাহ মনে হয় বিদেশে আছে রব্বুল আলামিন তার বিদেশের সফরকে তুমি কামিয়াবি করে দাও সকলে বলি আমিন আমিন সুম্মা আমিন 500 টাকা উপসরপঞ্চ মুক্তার সাহেব ভাই আপনি যদি কোনো জায়গায় থেকে থাকেন অবশ্যই আমার সাথে একটু সাক্ষাৎ করে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুক্তার টেলার 200 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আব্দুল সুবহান আলী 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও বক্তা কালো হোক আর গরো হোক ও দেখে লাভ নাই চাইতে হবে রব্বুল মুন্সি চাচা জান এখানে এসেছে সুবহানাল্লাহ কাকে চাচা জান বাঁচা সুবহানাল্লাহ আরো 500 টাকা চাচার কাছে দাবি মা বাবার জন্য দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ এটাকে আসাদ আলী সাহেব 300 টাকা দিয়েছে রব্বুল মুন্সি 500 টাকা চাচা পারলে কিছু জান বাঁচা ধান টান লিখাই দেন একটু সুবহানাল্লাহ মাত্র 200 টাকা এত আমরা বাড়ি দিয়ে না হলো 500 টাকা লোয়া উচিত ছিল 500 টাকা কোন টাকা 12 লাখ টাকা বাড়িটাতে খরচা হলো 300 টাকা বাকি করে দেন চাচা আমার লিহাজটা রাখেন 300 টাকা বাকি করেন নারে তাকবীর নারে রিসালাত জনাব ইলিয়াস আলম সাহেব 500 টাকার দাতা আল্লাহ যে আশা মকসদ দান করেছে রব্বুল আলামিন এই দান কবুল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে নাও আর একজন চাচা 500 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল মুন্সি সাহেব নিজের মা বাবাকে স্মরণ করে 500 টাকা দিয়েছে বাবু এই দানকে তুমি কবুল করে নাও হাসিবুল সাহেব আমার মামা হবে নাকি ওই আপনাদের পাড়ার হাসিবুল সাহেব কই মামা জান কই গো ইয়া আল্লাহ মা মারা গেছে বাবা চলে গেছে হায়রে ওই মা কত কষ্ট করে আপনাকে লালিত পালিত করেছিল মায়ের যদি ওয়াজ করি রাতের পর রাত কেটে যাবে মামা আপনার কাছে দাবি আর 1000 টাকা দিয়ে দেন ও জননী কবরে চলে গেছে সুবহানাল্লাহ নারে
দিয়েছি আমরা, এই দানকে তুমি কবুল করে নাও। উত্তর টলার দক্ষিণ টলার মঞ্জুর ভাইজান 500 টাকা দিয়েছে। ওই ভাইজান মঞ্জুর সাহেব, আর 286 টাকা আপনার কাছে দাবি। আপনি ওই পাড়ার সব সময় দেখা সাক্ষাৎ হয়, বাকি করে দেন, ফাঁকি করবেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এইদিকে ভাইজান আমার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। যদি থাকেন যে এমন মায়ের পেয়ারা, বাপের পেয়ারা মা বোনেরা বসে আছেন, অনেক জনের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, ওই মুরব্বী অন্ধকার কবরে পড়ে আছে। মা, আজকে এই পবিত্র মাদ্রাসার জালসা, ওই আমার বোন এই মাদ্রাসার জালসায় এক একজন মায়ের কাছে দৃষ্টি পড়া কোরআনের দোহাই দিলাম। কোন এমন মা, কোন এমন বোন আছে প্রথম অবস্থায় বিসমিল্লাহ বলে 1000 টাকা নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে এই জলসাতে দিয়ে গেলাম। অবশ্যই দিবেন মা বোনেরা, যখন চলে যাবেন খালি হাত, আপনার আমল ছাড়া কিচ্ছু সঙ্গে যাবে না, অবশ্যই আপনারা দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা দান দিবেন, আর দান দিল খুলে দিয়ে যাচ্ছেন। বেরাদারান ইসলাম, আমি তো ওয়াজ কি করব, ওয়াজ করে খুঁজেই পাই না যে কোন ওয়াজ করব। বেরাদারান ইসলাম, আজকে চান্দাই চলবে, পালাসের সরজমিনে এমনও বেশি চান্দা হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জলসাকে যেন কামিয়াব করে দেয়, সবে বলি আমিন। মোহাম্মদ সে বলুন আমিন। আমি চাইছিলাম যারা সিএফপি, যাদেরকে সভাপতি করা হয়েছে, হ্যাঁ, অনেকজন যুবক পুরা গ্রামে আমিন মেম্বার 6টা কেলার খানি, আর কিছু ছিল না, 6টা কেলাও দিয়ে দিন। দুয়া, এটা মেম্বারের রসুল, এখান থেকে যেটাই আবিষ্কার হবে সেটাই কিন্তু দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। मेंबर रसूल से जो दुआ निकलेगी इंशाअल्लाह उम्मीद है कभी है कि कबूल हो जाएगी और उलमा की जम्मे गफीर है इंशाअल्लाह। तो आमीन मेंबर के हमें बोलबो बाबू 6টা খেলা খালি না দিয়ে ইনশাআল্লাহ পাক পঞ্জাতের নামে 5000 টাকার দাতা গাবু মেম্বার ও তো ফেসে গেছে, ও বলছে চাচার ফাঁসায় পড়া যাবে না, ইমাম সাহেবের কাছে চলে গেছে। যাক, তো আমিন মেম্বার বাবু আপনি চা দিবেন, এখানে চলে আসেন, একটু নিজে বলে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে বান্দা, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে বান্দা, দুই চোখের পানি ঝরে। ছোটবেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দে মানো, তুই চোখ ঝরে, আমার দুঃখ সবার মতো, আমার দুঃখ সবার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে বান্দা, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে বান্দা, দুই চোখের পানি ঝরে। এখানে আমার ভাগে না সুবহানাল্লাহ, নামটা সঞ্জির, সঞ্জির মা বাবার জন্য জীবিত আছে আব্দুল সামাদ, ওর ছেলে মায়ের জন্য 500 আর বাবার জন্য 500। হায় রে আমার জননী মায়ের, ও জননী মায়ের জন্য বাবার জন্য 500 করে দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আর তার মা বাবার হায়াতে বৃদ্ধি দান করে দাও। জোরে বলো আমিন। মেম্বার বাবু দেখা করবেন না, এটা কিন্তু মস্ত বেয়াদবি হবে। বাবা ধন অনুরোধ করে হাত জোর করি, বাবুরে এতটি লোক আছে, একটু এসে চাচা জান বাঁচা সুবহানাল্লাহ আসবে না, মানে কেন নিয়ে আসবে, রাগ উঠলে পন্থা খা, হ্যাঁ মস্ত মুশকিল খেলার খানি। সুবহানাল্লাহ। আল্লাহর খেলাতে বরকত দুঃখ সবাই বলি আমিন, এটা জোরে বলি আমিন। আজকে মা বাবার ওয়াজ করব, জানেন মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। আল্লাহু আকবার বলে। এই ইসলাম ওই মা বাবাকে কষ্ট দিলে আপনার কোন আমল কবুল হবে না, সব আমল রদ হয়ে যায়।
আল্লাহ গাবু মেম্বারের বাপ 500 টাকা আরো 500 টাকা বাড়াই দিলে ভালো হতো না। सुभान अल्लाह दिए तो हम भी तो कहाँ कह रहे कि नहीं दिए। 2500 रुपया दे दीजिए बाबू, 2500 ज्यादा नहीं, कोई चाप नहीं है, ठीक है। मांगो उसी से, जो दो खुशी से, बात कहो उसी से, जो ना कहे किसी से। मेंबर इन नामे 1500 नारे तकबीर नारे रिसालत जनवान मेंबर साहेब এখানে ছিল আর 2500 টাকা নবীর ঘরে দান করে গেল। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরে তাপিও কবুল করিয়া জোরে জোরে বলেন আমিন। আচ্ছা আল্লাহ জান্নাত এত বড় বিশাল জান্নাত তৈরি করে রেখেছে, দুয়া যদি কবুল হয়ে যায় আমিন মেম্বার কি জান্নাতে যাবে না? আরে হানা করেন, জান্নাতে যাবে কি যাবে না? একটু জোরে বলেন যাবে কি যাবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিশাল জান্নাত তৈরি করে রেখেছে, উনি একা যাবেন, আরেকজন ওনার সঙ্গের সাথী হয়ে যান, একসঙ্গে থাকবেন, গল্প সল্প করবেন, বেশ ভালো লাগবে নাকি? আর একটা কলম 2500 টাকার হবে না? সুবহানাল্লাহ। এত বড় দানি গ্রামে জলসা, এত বড় দানি গ্রামে জলসা, আর একটা কলম 2500 টাকার হবে না? মা বোনদের দিকে চেয়েছি 30 পারা কোরআন পাকের দোহাই দিয়েছি, আজকে দেখতে চাই 30 জন মা এবং খালাকে। আমাদের বিহারে তো লক্ষ্মীর ভান্ডার নাই, তো লক্ষ্মীর ভান্ডারের গজল বলবো। সুবহানাল্লাহ। আপনি কত দিয়েছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না আরো চাইলে মনে হবে আসলাম ভাই, আসলাম ভাই একটু মুসাফা করেন। সুবহানাল্লাহ। পাটিটা এতটা মোটা লোকটার লগি সুবহানাল্লাহ। চলে আসেন এখানে, আসেন একটু মুসাফা করে। ইয়া আল্লাহ, মসজিদে তো কোল্ড ড্রিঙ্ক খিলাতে বল চাইছিলেন আপনি না? ঠিক আছে, আরে ভাই নাই আরো অন্য যন্ত্র হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আসলাম ভাই, সুবহানাল্লাহ। আসলাম ভাই, আসলাম ভাই আর 100 টাকা দিয়ে দেন, যাক দিয়ে দেন। ইস হতে 500 টাকা লোট কেন ঢুকাইছিল বাপ কে, ওখানে চাইলা মনে হয় চল আল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সালাম আসলাম ভাই জান সাহেব যখন ছিল আল্লাহ তাআলা সিতে দরবারে নিজের বাবার জন্য 2500 টাকা দিলেন নবীর ঘরে তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরে দানিও কবুল করিয়া জোরে জোরে বলেন আমিন আমিন। সুবহানাল্লাহ। তো যাক জিনাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, অবশ্যই ওই মায়ের নামে দিবেন, ওই বাবার নামে দিবেন, যেই মা বাবা কত আত্মীয়, কত আদর যত্ন সহকারে আমাদেরকে পৃথিবীর বুকে লালিত পালিত করেছে। যেহেতু আমি আয়াত অন্য তেলাওয়াত করেছি, ব্যাখ্যা অন্য হয়ে যাচ্ছে। আসগর 300 কোন আসগর সারবালা? ও আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। খানদান দর খানদান আমার চাচা জান 1000 টাকা দিয়েছে। আপনারা কি রাজি? 1000 টাকায় রাজি? আমার চাচা আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা দিয়েছে। আচ্ছা আপনারা কি রাজি আছেন সবাই 1000 টাকাতে? কেউ রাজি নাই? চাচা জান বাঁচা একটু কিছু বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ ওই 2500 লেগে যাবে ইনশাআল্লাহ। যাক দোয়া করে দিব পুরা খানদানবাসী, মই মুরব্বি, আমার দাদা, পরদাদা, লকর দাদা, ফকর দাদা যা আছে প্রত্যেক হয় সুবহান আমি জানি দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। চাচা আব্দুল কুদ্দুস সাহেব এখানে তো ছিল আর 2500 টাকা তোমার নবীর ঘরে দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরে দানিও কবুল করিয়া আমার খানদান থেকে আমার দাদা দাদি নানা নানি খানদানবাসী মই মুরব্বি যারা অন্ধকার কবর শুয়েছে, মাবুদ প্রত্যেকের কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দে। সবাই বলে আমিন। আর একটু জোরে আক্তার ভাঙিয়া ভাঙিয়া টাকা। ও এই আক্তার ভাঙিয়া। আক্তার ভাই আপনি যদি এখানে থেকে থাকেন অবশ্যই সাক্ষাৎ করবেন, যেহেতু আপনাদের নাম মনে হয় সভাপতিতে আছে। সভাপতি, সভাপতি, এই সভার আপনারা সভাপতি মানে রাজা। তো যাক বারাদার মিল্লাতে ইসলামিয়া মায়েদের দিক থেকে আসছে না, কি ব্যাপার? আজগরি 100 টাকা চাইলাম, 1000 টাকা তো 100 টাকা দিল। সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আমিন। হ্যাঁ হ্যাঁ
জান জান একটু যাও বাবু, যাও যাও যাও, 1000 টাকা করে 30 জন মা বোনদের কাছে যাও, দিবে। ওরা গামছা নাই, আগে খাতা একটা নিয়ে যাও। যদি না পারো এক টলি করে বালি কিংবা সিমেন্ট মাটি 2-4 বস্তা করে কিংবা সিট, মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, রং প্লাস্টার বাকি আছে। আপনারা যদি পারেন এই মাহফিলে 2-4 জন বান্দা মিলে যে মাওলানা সাহেব আজকের এই জলসাতে আমি মাদ্রাসায় পুরো রং দিয়ে দিব, দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিয়ামতের দিন ওই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করে কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে বেরাদারান ইসলাম। হ্যাঁ 1000 টাকা। আসলাম ভাই আপনি খাতাটা নিয়ে যান। হ্যাঁ মাস্টারি না, আমিও তো বুঝতে পারছি, খাতা লিখে যাই, গামছা নাই, আমি খাতা নিয়ে গ্রামের ভাই কাউকে পাঠান লিখনেওয়ালা যারা আছে। কেন ভাবলি না রে মন, কেন বুঝলি না রে মন, মা জননী। মা বাপের নামে আর শাশুর শ্বশুরের কোন অপরাধ করে দিলে গে ওরা চলাই যাবে? সুবহানাল্লাহ। 286 টাকা করে দে চাচা শাশ শ্বশুরের নামে। হ্যাঁ হয়ে গেছে, 500 টাকা লগত আর 286 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ আলা হযরত জলসা কমিটি 786 দান करने वाला। और विशेष করে এক রাতের প্রোগ্রাম যিনারা সভাপতির আসন গ্রহণ করে মোর দাদির নামে ছোটটা দিচ্ছে, মোর দাদির নামে একটা বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এই বেরাদারান ইসলাম, আজকে এক রাতের জলসাতে যিনারা সভাপতির আসন গ্রহণ করেছেন, যিনাদের নাম বলা হয়েছে, অবশ্যই আপনারা আসন গ্রহণ করবেন। আপনি জানেন একজন বাচ্চা ছিল, সেই বাচ্চাটা সুবহানাল্লাহ আশরাফুল্লাহ কিছু যদি না কচলাই যদি কিছু বার হয়ে যায় তো মনে হয় ভালো হবে ওইটাই। আর 286 টাকা করে দে তোর জয় নাকি বাহাদুর। ইয়া আল্লাহ, এই আশরাফুল্লাহ, হ্যাঁ 286 করে দে। 786 লাইন हुए लगारो মোবাইল নাম্বার করবে রে মদিনার সঙ্গা। সময় পাই না, সুবহানাল্লাহ চলে আসেন। তো জিনাদেরকে সভাপতি করা হয়েছে, অবশ্যই আপনারা দিবেন। বলতেছিলাম একজন বাচ্চার মা হারিয়ে গেছিল, মারা গেছিল। মারা যাবার পর তার বাবা অনেকদিন পর বলছে, বাবু আচ্ছা বল, সে মানুষটা আবার দ্বিতীয় বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করার পর একদিন বলছে, বাবু তোর আগেকার মা যেটা মারা গেছে সেই মাটা ভালো ছিল না, এখন বর্তমান যে মা আছে সেই মা ভালো আছে? আগেকার মা তোমার সত্যবাদী ছিল না পরের যে মাটা এসছে সে সত্যবাদী? কোনটা? বাচ্চাটা 2 চোখের জল ছড়িয়ে ছেড়ে ছেড়ে কান্না করে বলতে লাগলেন, আব্বা আমার যেই মা মারা গেছে, ইন্তেকাল করেছে আব্বা, ওই আমার মা ছিল মিথ্যাবাদী আব্বা, বর্তমান যে আমার মা আছে ইনি হলেন সত্যবাদী মা। বলে, বাবু তোমার কথা বুঝতে পারলাম না। এই যুবক সোনা মানে আপনারাও হয়তো বুঝতে পারলেন না, চলুন আপনাকে একটু গভীরতায় নিয়ে যাই। এর জননী ও আমার মা বোনেরা, কোন মায়ের জন্য দান করেন যেই মা আপনাদের জন্য আমাদের জন্য কত কষ্ট করেছে। আজি জানে মহতারাম, এমন করতে করতে দিনের পর দিন কেটে যায়। এবার যখন বলতে লাগলো আগেকার মা মিথ্যাবাদী, বাবার মন খারাপ হয়ে গেল। বাচ্চাটাকে ডেকে বলছে, বাবু আচ্ছা বল, তোর যে গর্ভধারণী মা 10 মাস 10 দিন তোকে গর্ভে করে কত কষ্ট করেছে, সে তোমার মা মিথ্যাবাদী হলো কেমন করে? বাবু তোমার কথা বুঝতে পারলাম না, বাবা একটু খুলে বলো। ওই বাচ্চাটা বললে, আব্বা আব্বা তুমি কি দেখতে চাও আমার এই মা সত্যবাদী কেমন করে, আর যে মা মারা গেছে সেই মা মিথ্যাবাদী কেমন করে? আজকে সন্ধ্যাবেলায় তোমার পরিচয় দিয়ে দেব। জোরে বলে হে আমার যুবক সোনা মানে, ওই বাচ্চাটা বলতে লাগলো, আব্বা গো আপনি কি সত্যবাদী খুঁজতে চান? এবার বাচ্চাটা বলতে লাগলো, ও আব্বা যা আপনি সন্ধ্যাবেলা বাড়িতে আসবেন না, কাণ্ড গোনা দেখবেন। এবার তার বাবা বলতে লাগলো, ও বাবা রে কেমন করে তুমি আমাকে বোঝাবে? এবার বলতে লাগলো, আব্বা গো আপনি প্র্যাকটিক্যালি যদি না বোঝান, ও আব্বা যা
আপনি বুঝতে পারবেন না। এবার ওই বাচ্চাটা তখন বলতে লাগলো, আব্বা গো, আমার যে জননী মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ও আব্বা গো, আমি কোনদিন যদি পড়তে না যেতাম, আমি যদি স্কুলে না যেতাম, আব্বা গো, আমার মা বলতো, বাবা রে, তোকে খাবার দেব না, তোকে ঘুমাতে দেব না, তোকে কাপড় পরতে দেব না। আমার মা বলতো, কিন্তু সন্ধ্যাবেলা হয়ে যেত, আমি মায়ের ভয়ে আসতাম না। আমার মা কেমন করে মিথ্যাবাদী, আমাকে কেমন করে ভালোবাসতো। যখন পাড়ার বাচ্চারা সবাই নিজের নিজের বাড়িতে ফিরে আসতো, আমার জননী মা যেন ফুলের বাইরে তাকাতে লাগতো। আমার কলেজা টুকরা জননী লাগো, ওই মাকে একটু স্মরণ করে। সাইনুর আমার মা জননী 200 টাকা দিয়েছে, দানকে কবুল করুন। 500 টাকা, 300 টাকা, বাকি 200 টাকা নগদ নিজের স্বামীর জন্য দিয়েছে, কবুল করে নাও। আনোয়ার দা নিজের স্ত্রীর জন্য দিয়েছে। বেশি দিন হয়নি ওর স্ত্রী, যুবক স্ত্রী মারা গেছে। কাউকে ছাড়বে না, মৃত্যু নির্ধারিত সময় আসবে। ও জননীরা গো, ওই আমার বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, যাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমার মা বাবা সহ প্রত্যেকের হায়াত তুমি বাড়িয়ে দাও। একটু জোরে বলেন না আমিন। এবার বাচ্চাটা বলতে লাগলে, ও বাবা গো, আমি মায়ের ভয়ে বাড়িতে আসতাম না, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি একটি গাছের গোড়ায় যেন লুকিয়েছিলাম। বোধহয় আমার মা আমাকে খেতে দিবে না, বোধহয় আমার জননী বোধহয় বাড়িতে গেলে আমার উপর প্রচার করবে। এবার বাচ্চাটা বাড়ির বাইরেতে যেন লুকিয়ে লুকিয়ে দেখতে আছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্যজনের বাচ্চারা যেন বাড়িতে চলে আসলো। মায়ের বুক যেন ফেটে গেল, নাকি বাচ্চাটা অন্য জায়গায় চলে গেল। আমি সব কাণ্ড দেখেছিলাম। ওই আমার মা জননী অন্য অন্য বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবু রে, বলো বলো, আমার সন্তানকে দেখেছিলে নাকি? সব বাচ্চারা বলে দিল না। এবার মায়ের মন খারাপ হয়ে গেল। এবার আমার মা জননী যখন অনেক গভীর হয়ে গেল, রাত অনেক হয়ে গেল, থানাতে করে গো প্লেটে যেন খাবার নিয়ে বসে রয়েছে। আমার কলেজা টুকরা কখন আসবে, তার মতো কেমন করে খাবার দেব পুরো বসে রয়েছে। একটু জানে মা আর জানে স্বয়ং আমার আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা জননী থালাতে যেন প্লেটটা সাজিয়ে ভাত নিয়েছে, মুখের মধ্যে যাই গো, কিন্তু মায়ের মনে বাচ্চাকে দেখি মা কেমন করে খাবার দেবে। এবার মা প্লেটে খাবার গুলো নিয়ে যেন হাত দিয়ে নড়াচড়া করতে লাগলো। মায়ের মুখে একটা দানা যে যায়নি। এবার জননী বলতে লাগলো, বাবা রে, তুমি হয়তো রাগ করেছো, তোমাকে না দেখতে পাইলে মায়ের মন সঞ্চনা হবে না, মায়ের কলেজাটা ফেটে যাবে। বাবা রে, একটু আমাকে দেখা দাও। ওই আমার কলেজের টুকরে 10 মাস 10 দিন তোমাকে আমি গর্বে করে রেখেছিলাম। যা যন্ত্রণা হয়েছে জানে তোমার মা আর জানে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন জনাব গোলাম ইয়াসিন সাহেব 200 টাকা দিয়েছে আর 200 টাকা বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার। গোলাম রাসূলের স্ত্রী
চাচি আমার 500 টাকা দিয়েছে নিজের স্ত্রীর জন্য, নিজের স্বামীর জন্য। আল্লাহ জানে না এমন করে অনেক জন স্বামী অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ যাদের যাদের স্বামী অন্ধকার কবরে শুয়ে আছে, আজকের জলসার বরকতে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি নিজের নবীর নূর দিয়ে উজালা করে দাও। একটু জোরে বলেন আমিন সুম্মা আমিন। ইসলাম আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। নূর আলম মাস্টার সাহেব কোথায় আছে? এই নূর আলম, নূর আলম মাস্টার সাহেব 1000 টাকা দিয়েছে ভাইয়ের কাছে। আমার দাবি আর 1000 টাকা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। উনি তো মনে হয় নাই নাকি আছে? সুবহানাল্লাহ। শোন ভাই, অনেক কম চাইলাম, যদি পারেন অবশ্যই আর 1000 টাকা দিয়ে দিবেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। জবরদস্তি করব না, মন যদি চাই নবীর ঘরে দিব তো অবশ্যই দিবে। আর মন যদি আপনার বাধা দেয়, বসে ওয়াজ শুনে যাবেন, এই মেসেজ নিয়ে যাবে, মা মা কাকে বলে মা। এ বেরাদারান ইসলাম, ওই বাচ্চাটা তখন বুঝাতে লাগলো, আব্বা আমি ঘরের বাইরে ছিলাম, মা জননী খাবার নিয়ে অপেক্ষা করতেছিল, মায়ের কান্না সহ্য না করতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে আসলাম আর মায়ের সামনে দাঁড়িয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যেমনি রেখেছি, এবার মা জননী বুকের মধ্যে থালাটা রেখে দিয়েছি। মা জননী বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কপালে চুম্বন দেয়, গালের মধ্যে চুম্বন দেয়, আর বলতে লাগলো, বাবু রে তোকে তো এমন করে বলেছিলাম যে তুমি ভয় করবে রে বাবা, তুমি পড়তে যাবে, বললে ভালো মানুষ তৈরি হবে। ও বাবা রে, তুমি আমার কথাই মনে হয় ব্যাঘাত পেয়েছো, তুমি রাগ করে সারাটা মায়ের সঙ্গে সাক্ষাৎ করোনি, দেখা করোনি। তুমি কি জানো তোমার মায়ের মন কেমন অশান্তি? ওই বাচ্চার কপালে চুম্বন দেয়, বুকের মধ্যে চুম্বন দেয়, আর বলতে লাগলো, বাবু রে তুমি যখন আমার গর্বে ছিলে তখন আমার গর্বে যখন ছিলে রে বাবু, আমি এত কষ্ট করেছিলাম, এত দুঃখ যন্ত্রণা সহ্য করো, তোমাকে দুনিয়ার মুখে ভবিষ্য করেছিলাম বাবু রে। প্রসবের যন্ত্রণা এমন যন্ত্রণা আমি যদি জানতাম আগে জীবন দিয়ে দিতাম বাবু রে। আমি তবু জীবন পাইনি, আমি তোমাকে দুনিয়ার মুখে তোমার আবির্ভাব ঘটিয়েছি রে বাবা। এমন করে মায়ের কাছে দূরে যাবে না, মায়ের অন্তর ছিদ্র হয়ে যাবে। এবার বাচ্চাটা ওখানে রেখে দিল, তার আব্বা জিজ্ঞাসা করতে লাগলো, বাবা বলো তোমার ওই মায়ের গল্প বলো। এবার এই মায়ের গল্প বলো। এবার আপনি ওই মায়ের গল্প বলেছি, আপনি যে পরের বিবাহ করেছেন আব্বা গো, যেদিন আমার জননী বলে বেটা তোকে খাবার দেব না, সেই দিন আমাকে খাবার দেয় না। যেদিন বলি তোমার সুবহানাল্লাহ 1000 টাকা আছে মনে হয় নাকি, দানটা কম হলো না, দানটা কম হলো না, মান ওটা মান। হ্যাঁ রাজেশ ভাই, এরা বলছে আরো 1000 টাকা করে দেন। সুবহানাল্লাহ 2000 नहीं तो राजेश भाई देता है ना, तो इंशाल्लाह 1000 টাকা দিয়েছে নিজের বাবার জন্য। রাজিদ আক্তার নারে তাকবীর নারে রিসালাত, জনাব রাজিদ আক্তার সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ হাজী আব্দুল মান্নান বল্লভপুর থেকে জামাই বাবু 1000 টাকা দিয়েছে। উনি যদি থাকেন না অবশ্যই দেখা করে, মনে হয় জলসাতে আছে। নারে তাকবীর নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ যারা যে দান করছে জিন্দাবাদ। তুমি সবাইকে দেখতে আছো, এ বাবু জানি না কে কোন নিয়তে দান করতে আছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও, সবে বলি আমিন। বেরাদারান ইসলাম, ওই বাচ্চাটা তখন বলতে লাগলো, আব্বা
আমার যে মা মারা গেছে সে তো মিথ্যা বলতো, মিথ্যা বলার পরেও আমাকে খাবার দিত। হে বেরাদার ইসলাম, জি 1,000 টাকা করে দিল, এখানে 1 লাখ টাকা হয়ে যাবে, যেটি সভাপতি করা হয়েছে। সিএইচপি আরো কি কি ঠিকাদার, মঞ্জুর ঠিকাদার কই, একরামুল ভাই তো দিয়ে দিয়েছে, তজম্মুল ঠিকাদার কই। যাক, ওয়াজের দিকে আগাবো না, এদিকে কালেকশন ইনশাআল্লাহ। মা বাবার জন্য দেখেন, কসম করে বলি সুবহানাল্লাহ, সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিয়েছে। যাক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। জনাব ইতিউদ্দিন সাহেব নিজের মা বাবার জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ এটা তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, সবে বলি আমিন। আচ্ছা, আপনারা তো রাগ করছেন না, ওয়াজের মধ্যে কালেকশন হয়ে যাচ্ছে, একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আধাটি লোক উঠালো, আধাটি লোক বলছে তোর কাম তুই চালা, আমাদের কোনো দরকার নাই, নাকি? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, একবার মহব্বতে দরুদ পড়েন, তারপরে এই ওয়াকিয়াটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। माँ बहनों की तरफ किसी को भेजिए, काफिले के भेजिए, अपने दरूद पढ़े अल्लाह सल्ली बोलें क्या ठोको ठीक मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सैयदना शफीना हबीबना मौलाना मोहम्मद शमशुद्दोहा बदरुद्दोजा अहमद नबी आखिर शमशुद्दोहा बदरुद्दोजा अव्वल नबी आखिर একদিন তোমায় মরতে হবে, এ তুমি ভুলে যেও না। সুবহানাল্লাহ, কোন কই দিয়া সুবহানাল্লাহ, তোরা এগো বড়া দে বাবু, এই ঠোকো মিস্ত্রি ভলান্টিয়ার, আরে আপনাকে ডাকছে ভাই, এখানে আসেন। हजरत के हम नाम जना मुजम्मिल उर्फे मुजम्मिल एक मन धान दिए अल्लाह इदारे के नारे तकबीर नारे रिसालत रसूल के आला हजरत जनाब मुजम साहब एक मन धान करने वाला दान करे अल्लाह, दान को कबूल करे नाओ, मने आशा आकांक्षा पूरा करे नाओ कबूल। रब्बुल आलामीन পারি থেকে আল্লাহ তুমি সমস্ত আপদ বিপদ থেকে তুমি পরিত্রাণ দান করে দাও, সবে বলি আমিন। আমিন সুম্মা আমিন।